মাত্র 40 টাকা খরচ করে ঘরে বসে এমন নরম তুলতুলে ফ্রোজেন রুটি বানিয়ে আপনিও কিন্তু আমার মতো অনলাইনে এবং অফলাইনে সেল করতে পারেন। কীভাবে আপনি সেল করবেন, কীভাবে এই ফয়েল পেপার এবং এই জিপলক ব্যাগ আপনি সংগ্রহ করবেন, A to Z কিন্তু আজকের ভিডিওতে বলে দেওয়া হবে। তো ফার্স্টে আমি যে বাটিটা দেখতে পাচ্ছেন সেই বাটি দিয়ে 2 বাটি আমি পানি দিয়েছি। তো পানি দেওয়ার পর সামান্য লবণ এবং সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তো এখন পানিটা বলক চলে এসেছে। এখন আমি সেম বাটিটা দিয়ে 2 বাটি আবার দিয়ে দিচ্ছি আটা। মানে আমি যতটুকু পানি দিয়েছি তার সমপরিমাণ দিয়েছি আটা। তো আটা দেওয়ার পর আমি ঠিক এইভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এটা একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মেজারমেন্টটা আপনারা মনে রাখবেন, যতটুকু পানি তার ততটুকুই কিন্তু আটা দিতে হবে। তো এই তো আমার কাই করা হয়ে গিয়েছে। এটা আসলে কম বেশি সবাই পারেন। তো এখন আমি কাইটাকে ভালো করে মথে নেব। যেহেতু গরম আছে তাই আমি একটি গ্লাসের সাহায্যে এটাকে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। গরম অবস্থায় যদি আটার এই কাইটাকে ভালো করে ম্যাশ করা হয় তাহলে যদি কোনো গুঁড়ি গুঁড়ি ভাব থেকে থাকে সেটাও আর থাকবে না। তো দেখতেই পাচ্ছেন এখন আমি হাতের সাহায্যে এই আটার কাইটাকে মথে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আপনারা যদি রুটির ক্ষেত্রে তেলটা ইউজ করেন তাহলে কিন্তু রুটিটা অনেক বেশি নরম তুলতুলে হয়। দেখতেই পাচ্ছেন আমার অলরেডি কাইটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে। তো আমি এরকম ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি আর একটা লিচি আমি বেলে দেখাচ্ছি। আমরা নর্মালি বাসার জন্য যেভাবে রুটি বানাই সেভাবে বানিয়ে নেবেন। তো ফার্স্টে আমি এভাবে একটু গোল করে বেলে নিচ্ছি। আর আজকে আমি যে পরিমাণে আটার কাই করেছি সেটা দিয়ে আমার টোটাল এই সাইজের 27টা রুটি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন অল্প কিছু আটা দিয়ে আমার কতগুলো রুটি হয়ে গিয়েছে। তো এই যে কথা বলতে বলতে আমার একটা রুটি বানানো হয়ে গিয়েছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা রুটি বেলে দেখাচ্ছি। আমার এই ভিডিও দেখে যারা বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছেন তারা দ্রুত আমার এই ভিডিওটি আপনাদের একটি প্রোফাইলে শেয়ার করে রাখেন। তাহলে যখন আপনার এই ভিডিওর প্রয়োজন হবে আপনি কিন্তু আপনার প্রোফাইলে গেলেই পেয়ে যাবেন। তো এই তো রুটিগুলো আমার বেলা হয়ে গিয়েছে। এখন আমি হালকা করে ছেঁকে নিব। জাস্ট তাওয়াটাকে গরম করে নিয়েছি। এর পরবর্তীতে আমি জাস্ট হালকা ভাজবো। তো প্রথম রুটিটা ভাজতে একটু সময় লাগে বেশি। তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি আরও 2টা রুটি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। প্রত্যেকটা রুটি এখন আমি 30 সেকেন্ড করে ভেজে নেব। রুটির এই ব্যবসায় আসলে খরচ খুবই কম, তবে পরিশ্রম অনেক বেশি। যারা পরিশ্রম করতে চান না, যারা পরিশ্রম করে রুটি বানাতে চাচ্ছেন না, তারা চাইলে কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন। যদি অর্ডার করতে চান তাহলে সুরভি কেক ফেয়ার এই পেজে মেসেজ দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তবে যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু মেসেজ দিবেন না, কারণ আমরা শুধুমাত্র ঢাকার মধ্যেই ফুড ডেলিভারি করে থাকি। তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি কাপড়ের উপর এইভাবে রুটিগুলো ছড়িয়ে দিয়েছি যাতে করে রুটিগুলো একদমই ঠান্ডা হয়ে যায়। গরম অবস্থায় তো প্যাকেজিং করা যাবে না। এই তো রুটি তো বানানো হয়ে গিয়েছে। এখন আসি প্যাকেজিংয়ের জিনিসপত্র আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন। তো এই যে ফয়েল পেপার এবং জিপলক ব্যাগ, এগুলো কিন্তু আপনারা বেকিং শপগুলোতে অথবা অনলাইন পেজ থেকেও সংগ্রহ করতে পারেন। এই ফয়েল পেপারগুলোর প্রাইস 100 গ্রাম 200 গ্রাম এভাবে রাখে। আর জিপলক ব্যাগগুলো 5 টাকা 6 টাকা করে রাখে। তো এখন আমি আপনাদেরকে প্যাকেজিং করে দেখাচ্ছি। তো প্যাকেজিংয়ের নিয়মটা খুবই সহজ। প্রথমে ফয়েল পেপার দিবেন, তার উপর একটি রুটি দিবেন এবং আবার রুটির উপরে ফয়েল পেপার, আবার একটি রুটি, ঠিক এরকম করে 10টা করে রুটি প্যাকেজিং করবেন এবং একটি জিপলক ব্যাগে 10টি করে রুটি দেওয়া যায়। আর এইরকম 10টি রুটির দাম পড়বে 100 টাকা, অর্থাৎ একটি রুটির দাম পড়বে 10 টাকা করে। এখন আসি আপনি কীভাবে এগুলো সেল করবেন। তো প্রথমে আপনি অনলাইনে সেল করতে চাইলে একটি পেজ খুলবেন। পেজে আপনার প্রোডাক্টের ছবি অনেক বেশি বেশি পোস্ট করবেন। পেজে অ্যাক্টিভ থাকবেন এবং পেজে যতটুকু না অ্যাক্টিভ থাকবেন তার থেকে বেশি অ্যাক্টিভ থাকবেন আপনার এলাকা ভিত্তিক যেসব খাবারের গ্রুপ আছে সেই সব গ্রুপে, কারণ সেখান থেকেই কিন্তু আপনি বেশিরভাগ অর্ডারগুলো পেয়ে থাকবেন। আর আপনি যদি অফলাইনে সেল করতে চান তাহলে আপনার এলাকায় কাছের যেসব দোকান আছে সেই সব দোকানে দিতে পারেন। তো তাদের সাথে কথা বলে নেবেন যে এক প্যাকেট অর্থাৎ 10টা রুটি যদি সেল করতে পারে তাহলে দোকানদারকে দেবেন 20 টাকা এবং আপনি রাখবেন 80 টাকা। এভাবেই কিন্তু আপনি ঘরে বসে রুটি বানিয়ে অফলাইনে এবং অনলাইনে সেল করতে পারেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরভি কেক ফেয়ারের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।